জাতীয়তাবাদের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, সমাজতন্ত্রের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, কমিউনিজমের উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই, ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস থাকলে ঈমান নাই। কারণ সবগুলো কুফরি মতবাদ। কথা বলেন না কেন? জান কার কাছে? যে নেতার জন্ম নিয়ে প্রশ্ন আছে, যে নেত্রীর ঈমান নিয়ে প্রশ্ন আছে, তাসবিহ আর জায়নামাজ নিয়ে ঘুমায় আর ঈমানদারদের ফাঁসির কাস্টে ঝুলায়, যার হাতে আলেমদের রক্ত লেগে আছে, যার শরীরে আলেমদের রক্ত লেগে আছে, যার অর্ডারে আলেমদের রক্ত লেগে আছে। শাপলা চত্বরে শত শত মায়ের মুখ খালি করা হয়েছে, লগি বৈঠার তাণ্ডবে হাজার হাজার বার জীবন নেওয়া হয়েছে, অন্ধকার কারাগারে হাজার হাজার ভাইকে পড়তে হয়েছে, পচতে হয়েছে। এদের পিছনে ঘুরে আর কয়কাল ঈমান খুয়াবেন? আর কয়দিন জাহান্নামের দিকে অগ্রসর হবেন? আল্লাহ সীমানা দিয়েছে, সীমানা দিয়ে দিয়েছে, সীমানা দিয়ে দিয়েছে। আমার পথে আসো, আমার ইসলাম, রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামী দীনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। এই তিনটা সকালে তিনবার, বিকালে তিনবার, সন্ধ্যায় মনে প্রাণে বিশ্বাস করে যদি আমল করার নিয়তে পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য কাজ করা তার ওয়াজিব হয়ে যায়। এই তিন দফায় কি আছে? এই তিন দফার উপরেই প্রশ্ন কবরে, তোমার রবের নাম কি? কথা বলেন না কেন? হুকুম মানছেন কার? কই, কোন ব্যাংকে, কোন দলে, কোন পত্রিকায়, কোন চ্যানেলে, কোন বক্তব্যে? এক জায়গায় তো ইসলামে আপনারে খুঁজে পাই না। আপনার অ্যাকাউন্টটাও তো সুদের ব্যাংকে, আপনার ভোটটাও তো বাতিলের সাথে, আপনার মিছিলটাও তো তাদের কাতারে, আপনার চাঁদাও তো তাদের দলে। আল্লাহরে রব মানেন, আপনি তো তামাশা করেন। বউরেকে আমি তোমারে খুবই ভালোবাসি, অনেক ভালোবাসি, প্রিয়তমা বললা জাকজমকভাবে দুনিয়ারে দেখাইয়া ফেসবুকে দেয় আমি আমার বউরে খুব ভালোবাসি। তো বউরে ভালোবাসার অভিনয় কইরা আর একজনের হাত ধরিয়া যখন বউর সামনে হাঁটে, এর কি ভালোবাসা কয় না পরকিয়া কয়? আল্লাহরে ভালোবাসার অভিনয় কইরা আল্লাহর জায়গায় আর এক জায়গায় বসাই দিয়া তার জিকির করে, এটা আল্লাহর ভালোবাসার তামাশা হয়। আল্লাহর ভালোবাসা নিরঙ্কুশ। আর বাবুম মিন দুনিল্লাহ, এক আল্লাহ ভালো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক আল্লাহ ভালো না অনেক আল্লাহ ভালো? এক আল্লাহর গোলামি করতে হলে কুল হুয়াল্লাহু আহাদ, ওই আহাদকে মানলে দুনিয়ার আর কারো আইন মানা যায় না। ফাহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ, দুনিয়ার সব কিছু হবে আল্লাহ নাজিল করা কোরআন অনুযায়ী। কথা বলেন, আন্দোলন হবে কার বিধান অনুযায়ী? স্লোগান, রাজনীতি, শিক্ষানীতি, নারী নীতি, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, জাতীয় নীতি, সব কিছু এইটার বেলা আল্লাহর আইন। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন ছাড়া সৎ লোকের শাসন কোনোদিন কায়েম হয় না। যারা বেশি বেশি সৎ বলতো, আমরা দেখছি তারাই হলো অসতের এক একটা ডিপো। কথা বলেন, এই জন্য হুকুম মানবেন কার? আবিল ইসলামী দিনা। জীবনে এমন কোনো কাজ করা যাবে না যেটা স্বীকৃতি ইসলামে নাই। সেটা বিয়া শাদী হোক, সেটা লেনদেন হোক, সেটা ছড়া কবিতা হোক, সেটা লেখাপড়া হোক, সেটা বউ নিয়ে চলা হোক, সেটা মেয়ের নিয়ে লেখাপড়া হোক, সেটা ব্যবসা বাণিজ্য হোক, জীবনে যেখানে পাও ইসলাম কি বলে আগে জানেন। আর তৃতীয়টা কি? অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবিয়া। এইটা তো 3 নম্বর প্রশ্ন কবরের, নাকি? কথা বলে না, ক্ষুধা বেশি লাগছে তো 3 নম্বর প্রশ্ন নবীর উপরে। নবীরে মানতে গিয়ে একজনেই মানা লাগবে, খতামান নবিয়্যিন, উনি শেষ। ওনার আদর্শই আমার জীবনের আদর্শ, ওনার বক্তব্যই আমার বক্তব্য, ওনার টার্গেটই আমার টার্গেট, ওনার আন্দোলনই আমার আন্দোলন। উনি জেলে গেছে, আমি জেলে যাব। উনি মাইর খাইছে, আমি মাইর খাবো। উনি দেশ ছাড়ছে, আমি দেশ ছাড়বো, শুধু আল্লাহর জন্য, শুধু ইসলামের জন্য। নবী নবী তো অত্যাচারিত, নবী তো রক্তাক্ত, নবী তো মায়ের খেয়ে একেবারে দর দর করে রক্ত পড়ছে। কি দিয়া রক্ত নিভাবে
পারছে না, শেষ পর্যন্ত চাটাই পুরে এইভাবে মাথায় চাপ দিছে, এইভাবেই পাহাড়ের উপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠাই দিলেন। রাসূল চিন্তা করলেন মায়ের তো আবারও দিছে। আল্লাহ বলেন, নবী কি হয়েছে? এইটা পথ তো সত্য পথ, সত্য পথ তো মিষ্টি হয় নাই। তোমার আগে রাসূল যারা ছিলেন, নবী যারা ছিলেন এবং তার সাহাবী, নবী এবং কথা বলেন না কেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কতালা কিতাল, হত্যা, গলা কাটা, কল্লা কাটা, রিব্বিউনা কাসীর, শুধু নবী না, নবীর সাথীরাও সাহাবীরাও পাইকারি হারে হত্যা করেছে। হত্যা করেছে আল্লাহ না জালিমেরা? কথা বলেন না কেন? হকের পথে ইসলামপন্থীদের হত্যা যদি না হয় বুঝতে হবে এই দল দল না, ওটা ইসলামের নামধারী, লেবাসধারী, পোশাকধারী, দাড়িধারী, বক্তব্যধারী, ইসলামের ধর্ম ব্যবসায়ী। কিন্তু হকের পথ মঞ্চেও যা বলে, বক্তব্যেও তা বলে, সমাজেও তাই বলে, মিছিলেও তাই বলে, রাষ্ট্রেও তাই বলে, সংগ্রামেও তাই বলে, আদর্শেও তাই বলে, আন্দোলনেও তাই বলে, আমরা রাসূলের আদর্শ ছাড়া কারো আদর্শ মানি না। কথা কি বুঝে আসছে? আল্লাহ বলে, নবী এটাই সত্য। তোমার আগে যারা রাসূল ছিল, সাহাবী যারা ছিল, এদের কি করেছে? হত্যা করেছে। আপনি যে দলের সাপোর্ট করবেন মিলাতে হবে। তাহলে রাসূলরাও শহীদ, সাহাবীরাও শহীদ, নেতাও শহীদ, কর্মীরাও শহীদ। এখন ইসলামের সাথে মিলান কারা কারা আছে, কোন জায়গায় কোন জায়গায় আছে, তাইলে হক কোনটা বুঝা যাবে। খালি হক, খালি এগুলো ধরিয়া হক হবে না তো। এগুলো ধরিয়া এগুলা আবুল আহাবেরও ছিল। আবার আবুল আহাবের আমার গালি দিতে এখন কষ্ট লাগে। আমি আবুল আহাবের সন্তান কিন্তু খাস ইমানদার ছিলেন। সুবহানাল্লাহ কোন? ইমানদার ছিলেন। আবু জেহেলের সন্তানও ইমানদার ছিলেন, ইমানদার ছিলেন। আমি মাঝে মাঝে ভাবি এদের সামনে যখন সূরা লাহাব পড়া হতো তখন এদের মনটা কি করত, কারণ বাপের বিরুদ্ধে আয়াত, সন্তান পড়তেছে, বাপের বিরুদ্ধে আয়াত, সন্তান পড়তেছে। আবুল আহাবের সন্তান নবীর জামাই ছিলেন না, মেয়ে তালাক দিয়েছে, পরে আবার গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে, একজনে আর একটা করে নাই, ওটারে দুনিয়া থেকে আল্লাহ বিদায় দিয়ে দিছে। আবু জেহেলের সন্তান শেষ পর্যন্ত বিজয়ের নাকিব ছিলেন। সুবহানাল্লাহ খান। মুতার যুদ্ধে তার যে বীরত্ব, ইকরামা বিন আবু জেহেল, সুবহানাল্লাহ খান। আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো পরে ঈমান এনেছে। কত কষ্ট দিছে নবীরে, মৃত্যুর 2 বছর আগ পর্যন্ত জ্বালিয়েছে নবীকে। তা আল্লাহ হাত ধরে ট্রেনিং দিচ্ছে, মন খারাপ করার কি আছে? আরে তুমি মরবা, তোমার দরকার তো জান্নাত, জান্নাত তো আমি দেবো। ফায়াকতুলুন ওয়া ইয়াকতুলুন, তুমি মারো আর মরো। এই নি সুবহানাল্লাহর জোর। আর একবার কন, তোমার জান্নাত কে দেবে? তুমি দিনের জন্য মরো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরো মারো। শাহাদাতের রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় হবে। তোমার রক্ত গেছে, কি হয়েছে? তুমি কি এমনি বাঁচতা নাকি? যেই নবীর উপরে অত্যাচার হয় নাই, 4 জনের উপরে অত্যাচার হয় নাই, তারা কি বেঁচে আছেন? তারাও তো কবরে চলে গেছে। তাহলে তুমি 2টা মায়ের খাইয়া রক্ত দিয়ে টেনশন করার কিছু নাই। হকের পথটা মিষ্টির পথ না, মাইরের পথ। সুতরাং যারা জালিমের জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন, যে কয় বছর কষ্টে ছিলেন, ওই কয় বছরের জন্য আলহামদুলিল্লাহ বলেন। কারণ রাসূলের সাহাবীদের কাতারে আপনার নামটা আছে, রাসূলের আন্দোলনের সৈনিক হিসাবে আছে। যেই দিন ডাক দিবে রাসূলের উম্মতের, আসো, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমার নেতার পিছনে দাঁড়ায়, সারিবদ্ধভাবে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ খান। সেই দিন তোমার সামনে যিনি থাকবেন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং 4 খলিফার 3 জন শহীদ। 4 খলিফার 3 জনই কি শহীদ। তবে 4 জন মজলুম, 4 জন মজলুম, 4 জন মাইর খেয়েছে, 4 জন মাইর খেয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন চেহারাটা আগুন দিয়ে উলট পালট করে দিবেন, ওই দিন বান্দাগুলো যেই কথা আল্লাহর সামনে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। আহারে আহারে আহারে, হায় 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 হায়, আফসোস আফসোস, কেন আল্লাহর গোলামি করি নাই, রাসূলের পথে চলি নাই। আল্লাহর গোলামি করি নাই, রাসূলের আদর্শ মানি নাই। আল্লাহর হুকুম মানি নাই, রাসূলের আন্দোলন করি নাই। শুনছেন নি? আফসোস করবে কোন দিন? কোন দিন? কোন দিন? কই দিন কাইন্দে কোনো লাভ আছে? লাভ আছে নি? হায়াত কে দিছে? কে দিছে? আল্লাহর দেওয়া হায়াত দিয়া আল্লাহরেই খুশি করেন, আল্লাহরেই খুশি করেন। মসজিদে খাটিয়ে রেডি আছে, কাফনের কাপড় রেডি আছে। অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয়, লটারিতে নাম আসলে খুঁজে পাওয়া যাবে না। মরা নিশ্চিত, খুশি করেন আল্লাহরে। চলেন রাসূলের পথে। রাসূলের মহব্বত দেখাইয়া 10 টন জিলাপি বিলি করার ভিতরে কোনো ফায়দা নাই। আয়াতটা নিয়ে তো আমরা অনেক ভুল ব্যাখ্যা দেই। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী তুমি বলো যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার? ফাত্তাবিউনি, তাইলে আমি রাসূলকে ভালোবাসো না, আমি যা বলি তাই শোনো। বলেন না কেন? আমি রাসূলকে ভালোবাসো এইটা বলছে না আমার ইত্তেবা করো, অনুসরণ করো? কোনটা করতে বলছে? তা ভালোবাসার নামে কান দেখে টেকাকার করলেন আর ক্ষমতা তুলে দিলেন নাস্তিক আর বেঈমানদের হাতে। ভালোবাসার নামে একেবারে রাত পার করে দিলেন। এই মসজিদে ওইখানে মিলাদ, ওইখানে আগরবাতি জ্বালায়, ওইখানে মোমবাতি জ্বালায়, পুরা রাত্রে কেরাসিন মিশানো, আতর দিয়া পুরা বডিটার একেবারে সুগ্রানের গোডাউন বানাইয়া পুরা রাত সাফর কইরা ফজরের খবর নাই। এত রাসূলের প্রেমিক আর রাসূলের আদর্শের সৈনিকেরা যখন কাতারে কাতার শহীদ হয়, তখন বাতিলের সাথে হাত মিলাইয়া হাসি আর গল্প দেয়। এই ভালোবাসার কোনো দাম আছে নাকি? ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমি যেমনি হাসি তেমনি হাসো। হা 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 হা, এইভাবে রাসূল হাসছেনি? মুচকি হাসছে। এক পেট খাইছেনি? খুবই সামান্য খেয়েছে। আজান দিতেছে, চালাই যাব না থামিয়ে যাব? 15 মিনিট আছে, এখানে নামাজ হবে। আরো 15 মিনিট আছে। একজনে উত্তর দিক, আমরা কিছু কথা বলি। বলবো ভাই? কষ্ট হচ্ছে? কষ্ট তো একটু হচ্ছে, অনেকদিন পরে অভ্যাস না, একটু জ্বালাই দেন। অনেক ঘুমাইছেন, অনেক, আর ঘুমানোর টাইম নাই। টাইম আছে নি? টাইম নাই, টাইম নাই। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা আস্তাগফির। অনেক চর্বি জমছে, অনেক পালায়ে বেড়াইছেন, অনেক লুকায়ে বেড়াইছেন। দিনের কাজ করার যে সুযোগ ছিল গোজামিল দিয়ে করা যায় নাই। এখন আল্লাহর কাছে তওবা কইরা লাইনে চলে আসেন। শরীরের চর্বি কমান, ওজনটা একটু বাড়ান অথবা না বাড়ান, দিনের পথে দৌড়ান, বেশি বেশি ইস্তেগফার পড়েন। যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে দায়িত্ব পালন করতে পারেন নাই, এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়েন। তো ওই দিন আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ হায়, কেন আল্লাহর গোলামি করি নাই, রাসূলের আদর্শ মানি নাই। ওই দিন কান্দে কোনো লাভ নাই, কারণ রাসূল ধৈর্য ধৈর্য নিতে আসবে জান্নাতে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলবেন, নবী তুমি যারে বলবা, যার সুপারিশ করবা, তারই জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? এখন রাসূলের আদর্শ নিয়ে জান্নাতে যেতে গেলে রাসূলের সৈনিক হওয়া লাগবে নাকি? আপনি আওয়ামী লীগ করেন, কি করেন? কথা বলেন। আপনি করেন আওয়ামী লীগ। এখন ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন কি বিএনপি আওয়ামী লীগের জন্য সুপারিশ করবে? বিএনপির অফিসে আসলে তারে কি 1 কাপ চা খাওয়াবে? বরঞ্চ এখন 2টা পিটান দিয়ে পুলিশে ধরাই দিবে। কারণ কি? আওয়ামী লীগ করলে বিএনপির ভালোবাসা অচল, বিএনপি করলে আওয়ামী লীগের ভালোবাসা অচল।
রাসূলের আদর্শের সৈনিক না হলে রাসূলের সুপারিশ পাওয়ার আশা করা অচল, ঠিক কিনা? এই জন্য রাসূলের সুপারিশ পেতে গেলে রাসূলের আদর্শের সৈনিক হয়েই তারপরে আপনাকে জান্নাতের স্বপ্ন দেখতে হবে, ঠিক কিনা ভাই? এই জন্য পরের কান্না না কেঁদে আগের কান্না কেঁদে এখনই ঠিক হন। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তোমার গোলামি করি নাই, রাসূলের আদর্শ মানি নাই, তবে আমরা বড়লোক বিত্তশালী সালমের মতো টাকার মালিক। কার মতো? পুরা ইসলামী ব্যাংকটারে শেষ করে ফেলছে। যতগুলো ইসলামী ব্যাংক ছিল সব শেষ করে ফেলছে। এক ব্যক্তির কয় টাকা লাগে, কত লাগে, কত টাকা লাগে? এই টাকাওয়ালারা টাকার বস্তা দিয়া যেদিকে পাঠাইছে তার নামে স্লোগান দিছি। এইটা আল্লাহর কোরআনের ভাষা যে ইন্না আতা'না সাদাতানা, সর্দারদের গোলামি করেছি, অকুবারানা বড় লোকদের গোলামি করেছি, টাকাওয়ালাদের গোলামি করেছি, সুবিধাবাদী গোলামি করেছি, ফাদাল্লুনা সাবিলা, ওরা আমাকে গোমরা করেছে, ওরা আমাকে পথহারা করেছে, ওরা আমাকে দিনের পথে চলতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই, হালাল পথে চলতে দেয় নাই, কোরআন মানতে দেয় নাই, ইসলাম বুঝতে দেয় নাই, মাহফিল করতে দেয় নাই, কোরআন রাখতে দেয় নাই, কোরআনের স্লোগান দিতে দেয় নাই, ইসলামী আন্দোলনে নামতে দেয় নাই। হাজার অজুহাত দিয়া আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে? 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 এইটা যদি কেউ বুঝে থাকেন, আপনাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, জীবনে যতটুকু হায়াত আমার মুনিব আমাদেরকে দিয়েছে, আমাদের উচিত আমরা যেন সময় থাকতে আখিরাতের পুঁজি কামাই করে আল্লাহর কাছে নিষ্পাপ হিসাবে, রাসূলের সৈনিক হিসাবে, ইসলামী আন্দোলনের বীর সেনানী হিসাবে আল্লাহর কাছে খালেস নিয়তে পৌঁছে যেতে পারি। আপনারা কি রাজি আছেন? কারা কারা আছেন হাত তোলেন।